ঝুল বা মাকড়সার জাল বেশি হলে পোল্ট্রিতে কি কি ক্ষতি হয় এবং কিভাবে ঝুল পরিষ্কার করতে হয় এ বিষয়ে আমি আলোচনা করব। আমি ডাক্তার জহিরুল ইসলাম। খামারে ঝুল বা মাকড়সার জাল বেশি হওয়া মানেই এটা স্বাস্থ্য ঝুঁকির স্পষ্ট সংকেত। মনে রাখবেন, ঝুলে ধুলো, জীবাণু, ছত্রাকের স্পোর ও মশামাছি জমে থাকে। এগুলো থেকে শ্বাসযন্ত্রের রোগ, চোখ ও নাকের জ্বালাপোড়া রোগ জীবাণু দ্রুত ছড়ায়। বিশেষ করে শ্বাসকষ্টজনিত রোগ লেগেই থাকে। তাছাড়া ঝুল বেশি হলে বুঝতে হবে খামারের আর্দ্রতা, ময়লা বা বায়ু চলাচলের সমস্যা রয়েছে। এখন ঝুল পরিষ্কারের বিষয়ে খামারি ভাইদের মাথায় রাখতে হবে, ঝুল পরিষ্কার করার সময় সরাসরি ঝাড়ু বা যে কোনো বস্তু দিয়ে সরাসরি বাড়ি দিয়ে ঝুল পরিষ্কার করা যাবে না। সরাসরি যখন আপনি কোনো বস্তু দিয়ে বাড়ি দিয়ে ঝুল পরিষ্কার করবেন, তখন কিন্তু ঝুলে যে বিভিন্ন ধরনের ডাস্ট পার্টিকলগুলো থাকে, এগুলো কিন্তু উড়াউড়ি করে মুরগির শরীরের নাকে প্রবেশ করে এবং রেসপিরেটরি সিস্টেমে যখন প্রবেশ করে তখন বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত রোগের সমস্যা লেগে থাকে। ঝুল পরিষ্কারে দুটো পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে শুকনো ঝুল অপসারণ, আর একটা হচ্ছে ভেজা পরিষ্কার। শুকনো ঝুল অপসারণ সাধারণত পোল্ট্রিতে ব্যবহার করা ঠিক না। আমরা স্বাভাবিকভাবে ভেজানো পদ্ধতিটা অবলম্বন করব। হালকা পানি দিয়ে স্প্রে করব। তাতে যদি আপনি মনে করেন অনুমোদিত মাত্রায় জীবাণুনাশক মিশিয়ে হালকা নরম করে নিয়ে আমরা এটাকে মোড়ায় ঝুলটাকে অপসারণ করতে হবে। চেষ্টা করবেন যাতে মুরগির উপরে ধুলা বা ডাস্ট না পড়ে। লাস্টলি, খামার পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক, ক্যাপ ও হ্যান্ড গ্লোভস ব্যবহার করুন এবং নিজে নিরাপদ থাকুন। ধন্যবাদ।